আজ মহালয়ার পূর্ণতিথিতে দেবীপক্ষে অন্য রূপে মাতৃবন্দনার আয়োজন করা হলো বহরমপুর ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে। এই উপলক্ষে এদিন বহরমপুর ক্ষুদিরাম পাঠাগারের ইন্দ্রপ্রস্থ কার্যালয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের উদ্যোক্তারা। মূলত এই ক্ষুদিরাম পাঠাগারের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম এবং উপস্থিতি রয়েছে, বরাবর তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের জনসমক্ষে একত্রিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি একদিকে যখন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার পুণ্যতিথিতে, তখন এলাকার বয়স্ক মহিলা তথা এলাকার মায়েদের একত্রিত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্ষুদিরাম পাঠাগারের সদস্যরা। উদ্যোক্তাদের বক্তব্য, বরাবর যাদের উপস্থিতি, সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম রীতিমতো অনুপ্রেরণা জুগিয়েছে এই সংগঠনকে, আজ এই পুণ্যতিথিতে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে। মহালয়ার শুভ সকাল, সকলকেই শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছর আজকের এই দিনে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সম্মানীয় সদস্যবৃন্দ যারা শহীদ ক্ষুদিরাম পাঠাগারের স্থপতিকার, তাদের মায়েদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। শহীদ ক্ষুদিরাম পাঠাগার যখন যে সময় সৃষ্টি হয়েছিল, সেই সময় সদস্য বন্ধুদের মায়েরা যদি এগিয়ে না আসতেন, সাহস না জোগাতেন এরকম জনসেবার কাজে, তাহলে হয়তো আজকে শহীদ ক্ষুদিরাম পাঠাগার সৃষ্টি হতো। তো সেই সময়ে তাদের বরাভয়, তাদের সাহস, তাদের এই সমাজ সেবার প্রতি তাদের ছেলেদের যে এগিয়ে আসা, সেগুলোকে সমর্থন করেছিলেন বলে শহীদ ক্ষুদিরাম পাঠাগার আস্তে আস্তে সৃষ্টি হয়েছিল এবং আজকে প্রায় ৪৩ বছর জনসেবার কাজ নিয়ে এগিয়ে চলেছে। তো আমাদের সেই সময় যারা মায়েরা ছিলেন, শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং তাদের যে পাশে থাকা, তার অনেক গল্প কথা আছে, সেগুলো বলতে গেলে দিন রাত কাবার হয়ে যায়। শুধু এটুকুই বলতে পারি, তারা ছিলেন বলে শহীদ ক্ষুদিরাম পাঠাগার ছিল, তারা ছিলেন বলে আমরা যারা সদস্য আমরা আছি। আজকের এই মহালয়ার দিন যখন দেবীপক্ষের সূচনা হচ্ছে পিতৃপক্ষের অবসানে, উমার আগমনে সমস্ত বাঙালি হিন্দু যারা তারা মেতে উঠেছে, সেই মুহূর্তে শহীদ ক্ষুদিরাম পাঠাগার সৃষ্টির পিছনে যে সকল উমাদের, যে সকল দেবী দুর্গাদের অবদান ছিল, তাদেরকে আমরা বিস্মৃত হইনি। মানে সময়ের অন্তরাল সরিয়ে তাদেরকে সকলের সঙ্গে সমবেত করার এই প্রচেষ্টাতেই আজকের এই অনুষ্ঠান দেবীপক্ষে মাতৃবন্দনা অন্য রূপে। অনুষ্ঠান শেষ হলো, কিন্তু অপেক্ষা আবার পরের বছর তাদের সঙ্গে আবার এইরকমভাবে মিলিত হবে এবং পিছনের যে স্মৃতি মেদুরতা, সেগুলোকে সঙ্গে করে আগামী সময়ে আরও দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ ক্ষুদিরাম পাঠাগার এগিয়ে যাবে, এই আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠান আমরা করেছি। দেবীপক্ষে মাতৃবন্দনা অন্য রূপে। আমি শিবশঙ্কর দত্ত, সদস্য, শহীদ ক্ষুদিরাম পাঠাগার। অনেকদিন হয়ে গেল, কিন্তু আমার ছেলেপেলেরা সুস্থ থাক, ভালো থাক, এইভাবেই চলুক, আমি যেন এইভাবে তাদেরকে দেখতে পাই, এই আমার অনুরোধ। ধন্যবাদ। পাঠাগার সৃষ্টি হয়েছে, কিন্তু সকলের মনের খুব মনোবল বাড়িয়ে দিয়েছে এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং শান্তিতে থাকে। প্রথমেই বলি, ক্ষুদিরাম পাঠাগারকে সব আশীর্বাদ, ঠাকুরের মঙ্গল। প্রতিবার এরকম আয়োজন করার জন্য আমি খুশি। আমরা সবাই সমবেত হয়ে সবার সঙ্গে পরিচয় করতে পারি। এটা একটা অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে গতকাল থেকে। আমার ইচ্ছা যে এটা আলাদা চিরদিনই চলুক, এইভাবে ছেলেরা এইভাবে কার্যকরী চলুক, আমরা যেন এইভাবে আসতে পারি সবার সাথে।